সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। মরুভূমিতে বৃষ্টিপাত খুবই কম হওয়ায় আর্দ্রতাও অনেক কম থাকে। এ কারণে মরুভূমিতে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা খুবই কম। অতিরিক্ত তাপমাত্রা এবং পানির অভাব মরুভূমিকে পৃথিবীর অন্যতম রুক্ষ পরিবেশ করে তুলেছে। ফলে মরুভূমিতে চাষাবাদ অনেকটা দুষ্কর। সম্প্রতি মরুভূমিতে আপেল ও কাঁকড়া চাষ করে অবাক করে দিয়েছেন চীনের কৃষকরা। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে আসছে কৃষি জমি। দ্রুত নগরায়নের ফলে কমছে কৃষি উৎপাদন, সংকট দেখা দিচ্ছে খাদ্যশস্যের। এই সমস্যার সমাধানে পরিত্যক্ত কিংবা অনাবাদী ভূমিগুলোকে চাষযোগ্য কৃষি জমিতে রূপান্তরের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। বিশেষ করে পৃথিবীর স্থলভাগের প্রায় 1/3 কিংবা স্থলভাগের 33% জুড়েই রয়েছে বিস্তৃত মরুভূমি। বর্তমানে এই বিশাল মরুভূমিকে চাষযোগ্য করে তুলতে দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। সম্প্রতি এমন চাষাবাদে অবিশ্বাস্য সাফল্য দেখালো চীনের কৃষক ও গবেষকরা। তারা একসময়ের অনুর্বর মরুভূমিকে পরিণত করেছেন সমৃদ্ধ কৃষি জমিতে। একসময় যে স্থানটিতে শুধু বালু আর পাথর ছাড়া ছিল না প্রাণের কোনো চিহ্ন, বর্তমানে সেই রুক্ষ কঠোর মরুভূমি সবুজ ফসলের জমিতে পরিণত হয়েছে। আধুনিক সেচ ব্যবস্থা, উন্নত জাতের বীজ এবং কৃষি বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে এই অঞ্চলের কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বলছিলাম উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসুর কৃষকদের কথা। এই অঞ্চলের কৃষকরা মরুভূমিতে আপেল ও কাঁকড়া চাষ করে ভালো আয় এবং জীবনমান উন্নত করেছেন। এই অসাধারণ পরিবর্তনের পেছনে রয়েছে কৃষকদের অক্লান্ত পরিশ্রম, উদ্ভাবনী কৃষি পদ্ধতি এবং চীন সরকারের ব্যাপক সমর্থন। আকসুর আপেল ও কাঁকড়া পৌঁছে যাচ্ছে দেশটির বিভিন্ন প্রান্তে, এমনকি রপ্তানি করা হচ্ছে বিদেশেও। এর ফলে স্থানীয় কৃষকরা ভালো দাম যেমন পাচ্ছেন, তাদের আয়ও বৃদ্ধি পাচ্ছে। এই আয়ের সাহায্যে তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত, সন্তানদের ভালো শিক্ষা এবং গ্রামকে আরও সমৃদ্ধও করেছেন তারা। আকসুর কৃষকদের এই সাফল্য অন্যান্য মরুভূমি অঞ্চলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। তারা প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মরুভূমিকেও সমৃদ্ধ করে তোলা সম্ভব। প্রচুর সূর্যালোক এবং দিনরাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পার্থক্যের জন্য পরিচিত আকসু অঞ্চলটি। এই পরিবেশ আপেল গাছের জন্য একদম আদর্শ। এই আপেলগুলো শুধু বড় এবং সুন্দর রঙের নয়, এগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্যও রয়েছে। অঞ্চলটির আপেল গাছগুলোকে মরুভূমির কঠোর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য অন্য গাছ লাগিয়ে বাতাস এবং বালুঝড়কে বাধা দেওয়া হয়। চলতি বছরের মধ্যে আকসুর আপেল বাগান থেকে 19.2 বিলিয়ন ইউয়ান আয় হবে বলেও আশা করছেন আপেল চাষিরা। তবে শুধু আপেলই নয়, অঞ্চলটিতে মৎস্যও চাষ করা হচ্ছে। চীনের বৃহত্তম মরুভূমি তাকলামাকান মরুভূমি। এই মরুভূমির পাশেই রয়েছে তিয়ানশান পর্বতমালা। এই পর্বতমালার পাদদেশে মাছ ও চিংড়ি চাষ করেও সাফল্য পেয়েছেন চাষিরা। বিশেষ করে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হুচৌ শহরের একটি কাঁকড়ার প্রজাতি আকসুর লবণাক্ত মাটিতে অসাধারণভাবে বেড়ে উঠেছে। শুরুর দিকে গবেষকরা মনে করেছিলেন সিনচিয়াংয়ের লবণাক্ত মাটিতে কাঁকড়াগুলো বেঁচে থাকতে পারবে কিনা। আগে আমরা মাছ চাষ করতাম, কিন্তু আমরা কখনোই কাঁকড়া নিয়ে চিন্তা করিনি। আমরা মনে করতাম যে কাঁকড়া চাষ করা কঠিন হবে। বিশেষ করে এটি একটি নতুন প্রজাতি হওয়ায় আমরা নিশ্চিত ছিলাম না যে তারা বেঁচে থাকতে পারবে কিনা। যদিও শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে এই অঞ্চলের জলবায়ু, পানির উৎস এবং লবণাক্ত পরিবেশ কাঁকড়া বৃদ্ধির জন্য নিখুঁত হিসেবে প্রমাণিত হয়েছে। ফলে কাঁকড়া শুধু বেঁচেই থাকেনি, বরং প্রত্যাশার চেয়েও বড় হয়েছে। অঞ্চলটির কৃষকদের এই সাফল্য স্থানীয় কৃষকদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। চীনের আকসু অঞ্চলের এই অসাধারণ সাফল্য বিশ্বের অন্যান্য দেশকেও অনুপ্রাণিত করেছে। সঠিক প্রযুক্তি জ্ঞান এবং অধ্যবসায়ের মাধ্যমে মরুভূমিকেও চাষযোগ্য করে তোলা সম্ভব, এটি তারই প্রমাণ।
শুভ আনোয়ার, CMG বাংলা। প্রযুক্তির কারণে কৃষিজাত পণ্যের পাশাপাশি ফুল চাষেও এগিয়ে আছে চীন। ফুলের বাজারজাতকরণ সহজ করতে বিভিন্ন খামারে চালু হয়েছে ডিজিটাল ব্যবস্থা। শান্তং প্রদেশের পিং ইং কাউন্টিতে আছে এমন এক গোলাপ শিল্প অঞ্চল, যেখানে গোলাপ লেনদেনে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের ডিজিটাল কার্ড, যা ব্যবহার করে একদিকে সহজে গোলাপের যাবতীয় বাণিজ্যিক তথ্য রেকর্ড করা যাচ্ছে, আবার সরাসরি কৃষকের অ্যাকাউন্টে জমা হচ্ছে ফুল বিক্রির টাকা। বিস্তারিত ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। চীনের শান্তং প্রদেশের পিং ইন কাউন্টির ঐতিহ্যবাহী গোলাপ চাষের মডেলটি এখন রূপান্তরিত হয়েছে ডিজিটাল বহুমুখী মডেলে। এতে করে স্থানীয় অর্থনীতির উন্নয়ন এবং গোলাপ চাষিদের আয় বেড়েছে। পিং ইনের গোলাপ ক্ষেতগুলোতে ফুল ফুটতে শুরু করেছে। ভোর ৩টা থেকেই শুরু হয় গোলাপ সংগ্রহের কাজ। এরপর ডিজিটাল কার্ডের মাধ্যমে ওজন করা মাত্রই গোলাপ বিক্রির টাকা চলে যাচ্ছে চাষির অ্যাকাউন্টে। এই কার্ড ব্যবহার করে আমরা গোলাপের ওজন মেপে বিক্রি করছি। কোম্পানি সরাসরি এ অর্থ আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এটি খুবই সুবিধাজনক। গোলাপ চাষের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডে রয়েছে গোলাপের উৎপত্তি স্থলের তথ্য, আবার কৃষকদের যাবতীয় তথ্য এতে রয়েছে। কার্ডটি স্ক্যান করে তাৎক্ষণিকভাবেই আপলোড করা যাচ্ছে গোলাপ লেনদেনের হালনাগাদ তথ্য। এর আগে মানদণ্ড বজায় না রাখার কারণে স্থানীয় কর্তৃপক্ষ গোলাপ প্রক্রিয়াজাতকরণের ১২৬টি ওয়ার্কশপ বন্ধ করে দিয়েছিল। পরে স্থানীয় প্রশাসন ৪৬ কোটি ইউয়ানের সরকারি বিনিয়োগে গড়ে তোলে পিং ইন উচ্চমানের গোলাপ শিল্প পার্ক। সেখানে স্থাপন করা হয়েছে একটি সুবৃহৎ ডেটা সেন্টার। কৃষকদের জন্য ইন্টেলিজেন্ট চাষাবাদ এবং লার্জ ল্যাঙ্গুয়েজ AI প্রযুক্তিও সরবরাহ করছে এটি। পিং ইনে এখন প্রায় ৪,০০০ হেক্টর জমিতে গোলাপ চাষ হচ্ছে এবং প্রতি বছর এখানে আয় হচ্ছে ৬০০ কোটি ইউয়ান। আর এসব গোলাপ ব্যবহৃত হচ্ছে নানা ধরনের ওষুধ, রসায়ন ও প্রসাধনী শিল্প খাতে। ফয়সাল আব্দুল্লাহ, CMG বাংলা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, অন্যদিকে উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল কৃষিখাতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করেছে উভয় দেশ। চীনের তৈরি আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং কৃষি পণ্যের বিনিময় এই দুই দেশের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছে। বিশেষ করে চীনের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্রাজিলের কৃষি উৎপাদনকে আরও দক্ষ, উচ্চ ফলনশীল করে তুলতে সাহায্য করছে। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে চীন ও ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রে প্রধান চালিকা শক্তি হিসেবেও কাজ করছে কৃষি। এর ফলে টানা ১৪ বছর ধরে চীন ব্রাজিলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সম্প্রতি কৃষিকে কেন্দ্র করেই এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছে। বিশেষজ্ঞরাও কৃষি খাতে চীন ব্রাজিল একে অপরের পরিপূরক বলে মন্তব্য করছেন। ২০২৪ সালের প্রথমার্ধে ব্রাজিল চীনে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কৃষি পণ্য রপ্তানি করেছে। ২০২২ সালে উভয় দেশের দ্বিমুখী বাণিজ্য দাঁড়িয়েছে ১৩১.৩৫ বিলিয়ন ডলারে। আর চীনের তৈরি আধুনিক কৃষি যন্ত্রপাতি আমদানি করছে ব্রাজিল। ইতিমধ্যেই দেশটির কৃষি খামারের উপযোগী করে চীনের কৃষিযন্ত্র উৎপাদন কোম্পানি ৩১ ধরনের মেশিনারি সরবরাহ করেছে। এর মধ্যে রয়েছে ট্র্যাক্টর, মিনি টিলার, ছোট সাইজের হারভেস্টার এবং কৃষি ড্রোন। চীনের তৈরি এসব অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে বেশ ভালো ফল পেয়েছে ছোট কিংবা বড় আকারের খামারগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সরঞ্জামের উৎপাদনে যথেষ্ট অভিজ্ঞ চীন। সুতরাং চীনের সঙ্গে কৃষিতে যুক্ত হওয়া ভালো উদ্যোগ। এর ফলে ব্রাজিলের কৃষকরা আরও বেশি কৃষি জ্ঞান ও প্রযুক্তির আওতায় আসবে। এবছর চীন ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। আমরা পণ্য ও পরিষেবা বিনিময়কে দুই দেশের সম্পর্ক গভীরীকরণের ফল হিসেবে দেখি। আজ চীনের কৃষি আমদানির ১/৪ ব্রাজিল থেকে আসে। কৃষি শিল্পে
কর্মরত ব্রাজিলিয়ানরা এটিকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিশাল সুযোগ হিসেবে দেখেন। আমাদের অতিরিক্ত উৎপাদন বিক্রি করতে হবে এবং আমাদের কৃষির জন্য কাঁচামাল কিনতে হবে। সুতরাং চীন ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সম্পর্ক পরস্পরের জন্য কল্যাণকর। সাম্প্রতিককালে চীনে ব্রাজিলের প্রধান কৃষি পণ্য সয়াবিনের পাশাপাশি গরুর মাংস, মুরগির মাংস এবং শূকরের মাংস রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুই দেশের এমন সম্পর্ক কেবল দুই দেশের কৃষিখাতকেই সমৃদ্ধ করছে না, বরং দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগকেও বাড়িয়ে তুলছে। এই সম্পর্কের ফলে উভয় দেশের জনগণের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের গ্রাম জীবনে এখন বইছে পুনর্জীবনের ধারা। গ্রামকে গড়ে তোলা হচ্ছে নতুনভাবে, কৃষিক্ষেত্রে উন্নতি হচ্ছে, সে সঙ্গে উন্নয়ন হচ্ছে গ্রামীণ অবকাঠামোর। কৃষকের জীবনধারায় লেগেছে আধুনিকায়নের ছোঁয়া, তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। কিভাবে চীনের গ্রামগুলো উন্নয়নের মূল ধারায় যুক্ত হয়েছে সেটি বিস্তারিত দেখব শান্তা মারিয়ার প্রতিবেদনে। বিস্তীর্ণ ধানক্ষেত, ফসলের মাঠে সোনালী ভবিষ্যতের ইশারা। চীনের সিচুয়ান প্রদেশের মেইশান সিটির ফসলের মাঠে কাজ করছে হারভেস্টার মেশিন। হেইলংচিয়াং প্রদেশে হারভেস্টার মেশিনগুলো সয়াবিনের ফসল সংগ্রহে ব্যস্ত। আরও চলছে ভুট্টার ফসল সংগ্রহের পালা। চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের ধারায় কৃষিক্ষেত্রে যেমন উন্নতি হয়েছে, তেমনি উন্নয়নের সুবাতাস বইছে গ্রামীণ কৃষকের জীবনে। উন্নত হয়েছে তাদের লাইফস্টাইল। সম্প্রতি অনুষ্ঠিত হল চীনের কৃষকের ফসল তোলা উৎসব। উত্তর চীনের হেইলংচিয়াং প্রদেশে 22,000 হেক্টর জমিতে কাজ করছে 53টি উচ্চ শক্তির হারভেস্টার মেশিন। দক্ষিণ পশ্চিম চীনের হুয়াং হুয়াই হাই এলাকায় ভুট্টা তোলার পালা চলছে। ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষকরা আলুর ফসল তুলছেন। প্রতি বছর চীনা কৃষকের ফসল তোলা উৎসবের সময় সিপিসির জেনারেল সেক্রেটারি শি জিনপিং আমাদের উৎসবের শুভেচ্ছা জানান, যা আমাদের কাছে খুব ভালো লাগে। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশ কৃষিক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়েছে এবং বিনিয়োগ করেছে, যেটা আমাদের অনেক অনুপ্রাণিত করেছে। কৃষিকাজে আমরা আরও আশা ও আত্মবিশ্বাস অনুভব করছি। প্রেসিডেন্ট শি তার উৎসবের বার্তায় প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতাকে অতিক্রম করে আগামী গ্রীষ্মের ফলন যেন ভালো হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আগে জন্মানো ধানের স্থিতিশীল উৎপাদন এবং সারা বছর ধরেই ফসলের বাম্পার ফলন নিশ্চিতে গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ফসলের উচ্চ ফলন নিশ্চিতের মাধ্যমে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, যা সামগ্রিক উন্নয়নে অবদান রাখে। সয়াবিনের চাষে বেশ লাভের মুখ দেখছেন কৃষকরা। কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার উৎপাদন বাড়াচ্ছে। কৃষিক্ষেত্রে উন্নয়নের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে গ্রাম, বদলে গেছে গ্রামীণ জীবনধারা। শিশুরা উন্নত স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, প্রবীণরা নিশ্চিন্ত জীবন কাটাচ্ছেন। বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের স্থানীয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। গ্রামীণ পর্যটন বেড়েছে। বিভিন্ন খামার ও বাগানে পর্যটকরা আসায় আয় বেড়েছে কৃষকের। পদ্মবীজের মতো ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রীর চাষ চলছে। গ্রামে গ্রামে গ্রিন হাউস, সোলার পদ্ধতি গড়ে উঠছে। আধুনিক চাষের পদ্ধতি অবলম্বন করায় কৃষকের জীবনে কায়িক শ্রমের কঠোরতা কমেছে, বেড়েছে সৃজনশীল কাজের ক্ষেত্র। গ্রামীণ পুনরুজ্জীবনের ধারায় চীনের গ্রামগুলো জেগে উঠেছে নতুনভাবে। সমৃদ্ধ হচ্ছে কৃষি, নিশ্চিত হচ্ছে খাদ্য নিরাপত্তা, সুখের সুবাতাস বইছে কৃষকের জীবনে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।